আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্বজগতের মালিক মহান আল্লাহর। অসংখ্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী, বিশ্বের মানুষের একমাত্র আদর্শ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমার আলোচ্য বিষয়, যেসব মানুষেরা জাহান্নামে যাবে, অর্থাৎ জাহান্নাম যাদের জন্য বরাদ্দ হয়ে যাবে বিচারের শেষে, যে এদের স্থান হবে জাহান্নাম, তো তাদেরকে ফেরেশতারা হাঁকিয়ে তাড়িয়ে নিয়ে যাওয়ার মতো করে জাহান্নামের দরজার কাছে নিয়ে পৌঁছে যাবে। সেই অবস্থায় তারা জাহান্নামের যে চিত্রটা দেখবে এবং জাহান্নামের গেটম্যান যিনি, যে ফেরেশতা, সেই ফেরেশতা তাদের সঙ্গে যে ধরনের আচরণ করবে, যেসব কথাবার্তা বলবে, আর ওই অপরাধীরা, ওই জাহান্নামীরা সেই সব প্রশ্নের উত্তর যেভাবে দেবে, সেই বিষয়টার সম্পূর্ণ ডিজিটালি একটা ভিডিও মতো করে আল্লাহ রব্বুল আলামিন কোরআন মজিদে সূরা মুলকের 6 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াতের মধ্যে অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আর সেটাই আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা। এখন আল্লাহ রব্বুল আলামিন এটা আমাদেরকে সামনে এখন তুলে ধরলেন কেন? এই কেন তিনি তার ব্যাখ্যা দেননি, কিন্তু সামগ্রিক কোরআন থেকে আমরা এই বুঝটা পেয়েছি যে আল্লাহ তার বান্দাদেরকে ভালোবাসেন এবং তারা যাতে কোনো অবস্থাতেই শয়তানের চক্রান্তের শিকার হয়ে জাহান্নামের মতো অতি কঠোর শাস্তির জায়গায় না প্রবেশ করে। এরই জন্য আল্লাহ যুগে যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষাভাষীর নবী রসুল পাঠিয়েছেন। তাদের কাছে আল্লাহর বান্দারা কিভাবে চলবে সমসাময়িক কালকে সামনে রেখে তার একটা গাইড বুকও পাঠিয়েছেন। সর্বশেষ যে গাইড বুক এসেছে আল্লাহ রসুলের উপর, সেই গাইড বুকের নাম কোরআন মজিদ। এই কোরআন মজিদের 67 নম্বর সূরার 6 থেকে 10 নম্বর আয়াতের উপর আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে তা হতে পারে। এখন আমি আলোচনায় নামতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতে প্রথম দিকে বলছেন, যারা অবিশ্বাস করবে তাদের প্রতিপালককে, অর্থাৎ মহান আল্লাহকে, যারা তাদের মহান স্রষ্টা আল্লাহকে অস্বীকার করবে, তাকে মানবে না, আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের আযাব নির্ধারিত। ওয়া বিসাল মাসির। দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠিয়েছেন এবং দুনিয়াতে কিভাবে চলবে তার গাইড আল্লাহ দিয়েছেন নবী এবং কেতাবের মাধ্যমে। এরপরে যারা যেমন আচরণ করে যাবে সেই আচরণ অনুযায়ী তারা জান্নাত পাবে, জাহান্নাম পাবে। সর্বশেষ এই যে সর্বশেষ জান্নাত আর জাহান্নাম, যারা জান্নাতে অনন্তকাল সুখের জায়গা পাবে, তাদের ফিরে যাওয়াটা তাদের জন্য কল্যাণকর, তাদের জন্য লাভদায়ক, তাদের ফেরার জায়গাটাও সত্যি সুন্দর। কিন্তু যারা জাহান্নামে যাবে, সেই কঠিন আযাবের জায়গা, কঠিন শাস্তির জায়গা, আল্লাহ আফসোস করে বলছেন তাদের ফেরার জায়গাটা কতই না মন্দ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহিকু ওয়া তাফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজা উলকু ফিহা সামিউ, যখন তাদেরকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে, অর্থাৎ খুব কাছাকাছি সময়কালে, অর্থাৎ এই নিক্ষিপ্ত করা হয় আর কি, ঠিক সেই প্রাককালে তারা লাহা শাহিকু, এই জাহান্নামের বিকট শব্দ, ভয়ঙ্কর শব্দ তারা শুনতে পাবে। সামিও তারা শুনতে পাবে। ওয়াহিয়া তাফুর, আর জাহান্নাম যেন উতলে উঠবে।
দুধ যেমন জাল দিতে গেলে পাত্র ছাপিয়ে উপরে উঠে যায়, জাহান্নামের আগুন যেন জাহান্নামের এরিয়া ছেড়ে রেগে বাইরে আসতে চাইবে, উতলে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন জাহান্নাম এই মানুষগুলো তার কাছে যখন পৌঁছে যাবে, একটু পরেই তাদের ফেলে দেওয়া হবে, কয়েক মুহূর্ত মাত্র বাকি। সেই সময় জাহান্নাম রাগে ফেটে পড়ার উপক্রম হবে। আর যখন দলে দলে মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করার পর্যায়ে আসবে, তখন খাজানাতুহা, জাহান্নামের দ্বাররক্ষীরা, যারা দরজা মানে গেটম্যান যারা, তারা সাআলাহুম, তাদেরকে প্রশ্ন করবে, সওয়াল করবে। কি বলবে? আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি এই কঠিন জাহান্নামের বার্তা কেউ শোনায়নি? এই জাহান্নামের কঠিন আযাবের কথা তোমাদের কাছে কি কেউ গিয়ে বলেনি? তারপরে 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ গিয়েছিল। কদ জাআনা নাযীরুন ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইই। ওরা বলবে অবশ্যই তারা আমাদের কাছে গিয়েছিল, এসেছিল, কিন্তু ফাকাজ্জাবনা, আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করেছি। এরা যা বলছে সব ফালতু কথা, মিথ্যা কথা, ওসব আবার হয় নাকি? ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইই। শুধু তাই নয়, আমরা আরেকটু এগিয়ে বলেছিলাম, তোমরা যে বলছো হে নবী রসুলদের কাছে আল্লাহ কিছু পাঠিয়েছে, কিতাব পাঠিয়েছে মানুষের জন্যে, আল্লাহ নবী রসুলদের কাছে কিছুই পাঠায়নি। আর তোমরা যে কোরআনের রেফারেন্স দিচ্ছ, হাদিস শোনাচ্ছ, এসবের কোনো মূল্য নেই, আল্লাহ এগুলো তো আসলেই পাঠায়নি। ইন আনতুম ইল্লা ফি দলালিন কবির। আমরা আরও বলেছিলাম, তোমরা তো মহা বিভ্রান্তির মধ্যে আছো। আমরাই যে বিভ্রান্ত হয়েছি এটা আমরা বুঝিনি, বরং উল্টো করে তাদেরকে আমরা বলেছি যে তারা মহাবিভ্রান্তের মধ্যে আছে, ছোটোখাটো বিভ্রান্ত নয়। 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালু লাউ নাসমাউ ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু। এবং তারা বলবে যদি আমরা নাসমাউ শুনতাম, আও নাকিলু আমরা আমাদের আকেল দিয়ে, বিবেক বুদ্ধি দিয়ে বিষয়টাকে বুঝতাম, কাজে লাগাতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজ যারা আগুনে পুড়ছে এই জাহান্নামের মধ্যে, তাদের সাথী হয়ে আমাদেরও আগুনে পোড়ার দশায় যেতে হতো না। আমি আয়াতগুলোর মর্ম কথা এত সময় আপনাদের বললাম। এক্ষণে আমি এই আয়াতগুলোকে সামনে রেখে তার যে মর্ম কথা আপনাদের সামনে আলোচনা করলাম, সেটাকে সামনে রেখে একটা সামগ্রিক পর্যালোচনা করে আমার আলোচনাটা শেষ করব। প্রথম কথা, জাহান্নামে যাবে কারা? 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিলেন, যারা তাদের প্রভুকে অস্বীকার করে। আল্লাহ নেই, আল্লাহ নেই বলার সাথে সাথে শুধু আল্লাহকেই অস্বীকার করা হয় না, তার আদেশ, তার নিষেধ, তার উপদেশ সব কিছুকেই কি অস্বীকার করা হয়। তাহলে আল্লাহ আছেন বললে আল্লাহর মান্যতা দিলে তার হুকুম মানতে হয়, তার হুকুম পালন করতে হয়, আদেশ নিষেধ করেছেন যেটা সেটা থেকে ফিরে আসতে হয়। আল্লাহর খুশি কিসে সেটাকে গুরুত্ব দিতে হয়, আল্লাহ কিসে অখুশি সেটাকে গুরুত্ব দিয়ে সেই জায়গাগুলোকে চিহ্নিত করে সেখান থেকে নিজেকে গুটিয়ে নিতে হয়। কিন্তু এক কথায় যারা আল্লাহকেই মানে না,
তাদের এই আল্লাহ খুশি কিসে, আল্লাহ কিসে না খুশি, আল্লাহ কোনটা হুকুম করেছেন কোনটা নিষেধ করেছেন এর বালাই তাদের থাকে না। এই রকম যারা দেউলিয়া, আল্লাহকে অস্বীকার করার সাথে সাথে আল্লাহর সমস্ত কিছুকেই যারা অস্বীকার করলো, যাদের আমল যাদের ঈমান দুটোই শেষ, এই লোকগুলো জাহান্নামে যাবে। যাদের ঈমান নেই তারা জাহান্নামে যাবে, জাহান্নামের আযাব তাদের জায়গা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই যে জাহান্নাম তাদের জন্য নির্দিষ্ট হবে, এটা তাদের কত মানে মন্দ একটা ফেরার জায়গা। তারা তো দুনিয়া থেকে ফিরে গেল কিন্তু গিয়ে ঢুকলো কোথায়, এটা তাদের কত বড় একটা মন্দ জায়গা। আল্লাহ সেটা দুনিয়ার মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যখন কিছু মানুষকে নিক্ষেপ করা হবে, এই নিক্ষেপ করার প্রাক্কালে অতি কয়েক মুহূর্ত আগেই তারা তার জাহান্নামের ভীষণ বিকট আওয়াজ তর্জন গর্জন শুনতে পাবে। আর জাহান্নামের আগুন যেন উতলে উঠবে, ও আগ্নেয়গিরির লাভা যেমন বেরিয়ে আশপাশের জায়গাগুলোকে সব পুড়িয়ে একেবারে সলিড পাথর বানিয়ে দেয় গরম, ঠিক তেমনিভাবে জাহান্নামের আগুন মানুষগুলোকে দেখে যেন রেগে ছুটে আসতে চাইবে যে আই তোদের আমরা মানে জোর করে ধরে টেনে নিচ্ছি আমার মধ্যে। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে জাহান্নাম রাগে ফেটে পড়ার দশা হবে। এখন এই বিষয়টার উপরে আমি আমার সাধারণ জ্ঞান যেটা আল্লাহ দিয়েছেন তার উপর আমি একটা আলোচনা আপনাদের সামনে রাখছি। বিষয়টা আপনারা হৃদয়ঙ্গম করবেন আমার বিশ্বাস। দেখুন, জাহান্নাম একটা মানুষ নয়, কোনো জীব নয়। যে মানুষ যদি হয় তার যে শত্রু, সেই শত্রুকে সে যখন নাগালে পায় তার পুরনো শত্রুতার কথা মনে করে তার উপরে তর্জন গর্জন করে ওঠে। কিন্তু জাহান্নাম একটা জড় জায়গা, জড় বস্তু। জাহান্নামের আগুন সেও জড়র মতোই একটা বস্তু। তো এরা জাহান্নামে যারা ঢুকছে তাদের উপরে রাগ দেখাবে কেন? এরা তো জীবসত্তার মধ্যে নয়। আমার যেটা মনে হয়েছে, মহান আল্লাহ দুনিয়া জাহানের যা কিছু সবার স্রষ্টা, আর সেই সৃষ্টিগুলো তাদের যে যার উপরে যে ডিউটি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তারা তা যথাযথ পালন করে। জাহান্নামের যে ডিউটি জাহান্নাম ঠিক পালন করে, জাহান্নামের মধ্যেকার অন্যতম উপাদান আগুন, তার যে ডিউটি সেও আল্লাহর আদেশ অনুযায়ী ঠিকভাবে তা পালন করে। অর্থাৎ আল্লাহর মানার প্রশ্নে জাহান্নাম এবং জাহান্নামের আগুন এদের কোনো ঘাটতি নেই। যদিও এদের কাছে রসুল যায়নি, আল্লাহর কেতাব পাঠাতে হয়নি, শুধুমাত্র আল্লাহ তাদের প্রভু, আর প্রভু তাদের উপরে যা দায়িত্ব দিয়েছেন ওই প্রভু মেনে নিয়েই তারা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করে চলেছেন। আর ওই আগুন আর ওই জাহান্নাম ভাববে এ দুনিয়ার মানুষ তোমাদের কাছে তোমাদের সঠিকভাবে চলার জন্যে আল্লাহর নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, কেতাব পাঠিয়েছেন, এত সব কিছু তোমাদের ভালো হওয়ার জন্য পাঠানোর পরেও তোমরা আল্লাহর নাফরমানি করেছো, আমার প্রভুর নাফরমানি করেছো। আগুন মনে মনে ভাববে আমার প্রভু আল্লাহ তার তোমরা নাফরমানি করে এসছো, ঠিক আছে তোমাদের মজা দেখাচ্ছি। আমার মনে হয় জাহান্নামের তর্জন গর্জনের পিছনে হয়তোবা এটা একটা কারণ। তবে সর্বশেষ যে কথা, আল্লাহ জাহান্নামের আগুনকে সেখানে যারা তার মধ্যে পুড়তে যাবে তাদের দেখে তর্জন গর্জন করবে এবং মানে জাহান্নাম থেকে বেরিয়ে আসতে চাইবে উতলে পড়ে। এটা আল্লাহরই নির্দেশ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তাদেরকে নিক্ষেপ করা হবে ঠিক তার আগের মুহূর্তে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, সওয়াল করবে যে আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি এই জাহান্নামের কোনো ভয় দেখানোওয়ালা, মানে জাহান্নাম সম্পর্কে, জাহান্নামের কঠিন শাস্তি সম্পর্কে কেউ কি তোমাদের কাছে বলেনি? এক বিষয় এই জায়গাটায় আমাদের আরেকটু জানতে হবে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের অন্যত্র বলেছেন, জাহান্নামে যারা ডিউটি করে যেসব ফেরেশতাগণ, তারা কঠিন হৃদয়ের ফেরেশতা। সহজে তাদের মন গলে না, তাদের চোখ দিয়ে পানি বের হয় না, তারা মনের যন্ত্রণা কষ্ট বোধ করে না। অথচ জাহান্নামের দরজায় যে ফেরেশতাটা থাকবেন, জলজান্ত মানুষগুলো ওর মধ্যে ফেলে দেওয়ার পর আগুনে যে ঝলসানো আর যে আর্তনাদ আর জাহান্নামের যে তর্জন গর্জন, তা দেখে ওই কঠোর মনের গেটম্যান ফেরেশতা সেও থাকতে পারবে না। তার মনে হবে এদের কাছে নিশ্চয়ই এই জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির কথাটা কেউ বলেনি, না জানার কারণে ভুল করে তারা এমন কিছু করে এসছে, আর আজ তাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে। নচেৎ জাহান্নাম এমন জায়গা, এত বড় শাস্তির কথা যদি কোনো কেউ এই আকেলবান অর্থাৎ আদমের জাত, এদের ব্রেন বিশ্বের সমস্ত সৃষ্টির থেকে উপরে, তাদের কাছে যদি কেউ নির্ভেজালভাবে শুনিয়ে থাকে, তারপরে সেই আদমের সন্তানরা কখনো ভুল করে জাহান্নামে ঢোকার মতো কাজ করে আসতে পারে? ফেরেশতাদের এই বিশ্বাসটা হয় না। কিন্তু মানুষ, ফেরেশতাদের সরল সাদা মন তাদের এই চিন্তায় নিয়ে এসে দিয়েছে যে নিশ্চয় এরা জাহান্নাম সম্পর্কে জানতো না, তাই তারা প্রশ্ন করে বসবে। অথচ দুনিয়ার যে মানুষ আমরা ফেরেশতাদের চিন্তারও পুরো উল্টো। আমরা এত বড় শয়তান যে আমাদের কাছে আল্লাহ নবী পাঠিয়েছেন, কেতাব পাঠিয়েছেন, বিভিন্ন আলেম ওলামা তারা ওয়াজ নসিহত করেছেন, বিভিন্ন মানুষ আমাদের দ্বারে দ্বারে গিয়ে জাহান্নামের আগুনের কথা বলেছেন, কোরআনের মজলিস হয়েছে, হাদিসের মজলিস হয়েছে। এত কিছু হওয়ার পরেও আমরা জাহান্নামের ভয়ে নিজেদেরকে গড়ে নিইনি। আমরা ওগুলোকে মিথ্যা মনে করেছিলাম, করে থাকি। এবার দেখা যাক প্রশ্ন করার পর ওই জাহান্নামে ঢুকবে যারা, তারা কি উত্তর দিয়েছিল। তারা বলছে কলু বালা, তারা বলবে অবশ্যই গিয়েছিল, যায়নি নয়, কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করেছি, ভুল মনে করি, ফালতু কথা বলছি। আমরা তাদেরকে আরো বলেছি যে তোমাদের কাছে কোনো কেতাবপত্র আসেনি, নবী রসুলদেরকে আমরা বলেছি ওসব কেতাবপত্র আল্লাহ তোমাদের কাছে পাঠায়নি, তোমরা ফালতু কথা বলছো। আর যারা আলেম ওলামা এটা সেটা আমাদের কাছে গিয়েছিল, আমরাও তাদেরকে মনে করে বলতাম কুকুর, গরু, ছাগল, বিড়াল এরা যেমন মরে যায় আর এদের অন্তিম পরিণতি মাটিতে শেষ হয়ে যায়, আমাদেরও তাই হবে। আবার হাসরের ময়দানে আমাদের দেহ যেমন দুনিয়াতে ছিল সেইভাবে দেহ করে তোলা হবে, সমস্ত কাজের বিচার হবে, তারপরে আল্লাহ জাহান্নাম দেবে, খুব কঠিন জায়গা, জান্নাত দেবে শান্তির জায়গা। ও আমাদের বিশ্বাস হয় না, তোমরা মিথ্যা কথা বলছো। শুধু তাই নয়, আমরা তাদেরকে আরো বলেছিলাম তোমরা তো মহা বিভ্রান্তির মধ্যে আছো, মহা ভুলের মধ্যে আছো। তোমরা শীতের রাত্রে নিজের বেড ছেড়ে উঠে তোমরা কষ্ট করে নামাজ পড়েছো, শীতের পানি গায়ে লাগিয়েছো, বৃষ্টি ঝড় বাদলা কোনো কিছুকে তোমরা পরোয়া করনি, তোমরা নামাজে যাও, মসজিদের দিকে ছুটেছ। তোমরা ক্ষুধা এবং তৃষ্ণার যাতনা সহ্য করে রোজা রেখেছ। তোমরা নিজেদের অর্জিত ধনের যে অর্থ সম্পদ তা তোমরা গরিবদের কাছে জাকাত হিসাবে বিলি করে দিয়েছ আল্লাহর কথায়। তোমরা আল্লাহ নিষেধ করেছে বলে দুনিয়ার অনেক ভোগ তোমরা ছেড়ে দিয়েছ। তোমরা মহা বিভ্রান্তিতে আছো। তোমাদের ইহকালেও তোমরা কিছু করতে পারলে না, তোমাদের মৃত্যুর পর বলেও কিছু নাই। তোমরা মহা বিভ্রান্তিতে আছো। আমরা এই সঠিক জায়গায় আছি। আমরা মনে করি এই জীবনটা আমাদের ফার্স্ট অ্যান্ড ফাইনাল এবং এই জীবনের পর আর কোনো জীবন নাই। অতএব এই জীবনে আমরা যেন তেন প্রকারে সুখ ভোগ করার তালে আছি। এখানে আল্লাহ বা আর কাউকে আমরা কোনো পরোয়া করি না। এই সব কথাগুলো আমরা তাদেরকে বলেছিলাম, আর তার জন্যই আমাদের আজকে এই কঠিন জাহান্নামে ঢুকতে হচ্ছে। মর্ম কথার একটা টিপস বললাম লাস্টে। 10 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন যে ওই মানুষগুলো শেষ কথা যেটা বলবে আফসোস করে, হাই যদি আমরা তাদের কথাগুলো শুনতাম, বুদ্ধি বিবেক কাজে লাগিয়ে সেই মতো জীবন কাটাতাম, তাহলে আজকে যারা আগুনে জ্বলছে
তাদের পাশে তাদের সাথী হয়ে আমাদেরও আগুনে জ্বলতে হতো না। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান তাদের দেখানোর জন্যে, তাদের জানানোর জন্যে কোরআন মজিদে প্রিন্ট করে রেখেছেন, যাতে করে দুনিয়ার মানুষ অগ্রিম প্রশ্ন আউট হয়ে গেছে, সেই প্রশ্ন দেখে উত্তরটা যথাযথ তৈরি করে দুদিন পরের পরীক্ষায় বসে 100-তে 90, 95, 98 পায়, ভালো রেজাল্ট করে। ঠিক তেমনি জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা, জাহান্নামে যারা ঢুকবে তাদের অনুতাপের কথা, দুঃখের কথা, স্বীকারোক্তির কথা, দুনিয়াতে তারা যে ভুল করেছিল সেই ভুলের কথাগুলো যখন যারা স্বীকার করবে, আজ দুনিয়াতে থাকাকালীন মানুষদেরকে আল্লাহ সেই কথাগুলো পুরো নকল করে ভিডিও আকারে তুলে দিলেন, যাতে করে দুনিয়ার মানুষরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আর তারা জাহান্নামে যাওয়ার মতো কোনো কাজ না করে যায়। এরপরও যদি আমরা যারা শুনছি, আগামী দিনে যারা শুনবো, তারপরেও যদি আমরা আল্লাহর রাস্তায় না এগিয়ে আসি, আল্লাহকে প্রকৃত মান্যতা না দিই, আল্লাহর আদেশ না পালন করি, আল্লাহর নিষেধকে তোয়াক্কা না করি, তাহলে আমাদেরকে সেই কঠিন জাহান্নামে যেতে হবে। এবং সেটা বিচারের রায় হিসাবে আল্লাহ কি তারপরেও আমাদের উপরে জুলুম করবেন বললে আমরা মনে করব? এত সব ব্যবস্থাপনা করে দেওয়ার পরেও অগ্রিম সতর্কবাণী, এবং সেখানে কি কি ঘটবে, জাহান্নামীরা কি কি বলবে, তাদের অনুতাপটা কেমন, সব বলে বুঝিয়ে দেওয়ার পরেও দুনিয়াতে থাকাকালীন আমরা গাফিল থাকব, আল্লাহর অমান্যতা, আল্লাহকে অস্বীকার করব, তার আদেশ নিষেধকে গুরুত্ব দেব না। এর থেকে মূর্খামি আর হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্যে তোমার প্রকৃত মান্যতা, তোমার রসুলের মান্যতা এবং তোমার দেয়া ইবাদত যেভাবে করলে তুমি খুশি হও, যেভাবে যেসব কাজগুলো করলে তুমি পছন্দ করো, সেই কাজ, সেই ইবাদতগুলো তোমার মান্যতার মুখকে সামনে রেখে যথাযথভাবে করে কবরে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো। আমিন।